হাই বন্ধুরা, কেমন আছে সবাই? নতুন একটা ব্লগ শুরু করলাম আজ থেকে। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমি এখন সকালে গোপালকে তুলে স্নান করিয়ে ভোগ নিবেদন করলাম। আমি অনেক সকালে উঠেছি। আমি আমার হাজবেন্ড সকালবেলা উঠে ডিউটিতে গেছেন। উনি এখানে ডিউটি করেন না, উনি খড়গপুরে ডিউটি করেন, রেলে আছেন। উনি সকাল ভোর 5টায় উঠে 5:30টায় বেরিয়ে যান। আর আমি তার ঠিক 15 মিনিট পরে জিম যাওয়ার জন্য তৈরি হই। ঠিক 6:10 গিয়ে ওখানে পৌঁছাই। এখান থেকে 10 মিনিট লাগে, সেখানে গিয়ে জিম শুরু করি। 6:10 থেকে আপ টু 7:25 অবধি করে আবার বেরিয়ে চলে আসি। তারপর নিজের সমস্ত বাসি কাজ ছেড়ে যখন শেয়ার সিট খাচ্ছি, আর একটু পরে ব্রেকফাস্ট করব। জিম করার পরে জানেন খুব খিদে পেয়ে যায়, তো সেই জন্য আমি তাড়াতাড়ি সমস্ত বাসি কাজ ছেড়ে আমি নিজের খাওয়ার ব্যবস্থা করি। আমার একটা ছোট পুটকু আছে, সেই পুটকুটা এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, ছেলেও এখন আছে। ছেলে অবশ্যই এখানে থাকে না, ছেলে থাকে হায়দ্রাবাদে। এখন আপাতত রয়েছে, পুজোর পরে চলে যাবে। তারপর দুপুরবেলা ব্রেকফাস্ট করে দুপুরে দেখি কি বানানো যায়। আজকে মঙ্গলবার, আজকে যেহেতু বজরংবলির দিন, আজকে আমরা নিরামিষ খাই। খুব তাড়াতাড়ি 1:30-2টোর মধ্যে খেয়ে রেস্ট নিয়ে আবার বেরোতে হবে আমাকে। ঠিক 5টার সময়, বিকেল 5টার সময় আমাদের নাচের টিচার আসে। আমি নাচ শিখি আমার নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য। ভারতনাট্যম শিখি। এখন আমাদের যেহেতু পুজো পারপাসে নাচেরই রিহার্সাল চলছে এই বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। এবার আমরা অন্য একটি বার্তা দিতে চলেছি, যেটা এখন যে পরিস্থিতি বেঙ্গলে, সেই পরিস্থিতির ওপর আমাদের খুব একটা ইচ্ছে শক্তি ছিল না, কেননা এখন এই পরিস্থিতিটা খুবই নক্কারজনক। তো সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আমাদের ম্যাডাম, নাচের ম্যাডাম ঠিক করলেন যে এই কিছুটা গান, কিছুটা আবৃত্তি, কিছুটা গান, কিছুটা নাচ, এইসব মিক্সড করে আমাদের এইটা এইরকমভাবে তৈরি করা হয়েছে। আবার আগামীকাল আমাদের নাটকের রিহার্সাল আছে, সেটাও আমাদের বেঙ্গলের পরিস্থিতির উপর ডিপেন্ড করে করা হচ্ছে, রিহার্সাল করা হচ্ছে এবং খুব জোর কদমে হচ্ছে। এখন আমার খুব প্রেশার পড়ে গেছে, কেননা রিহার্সাল দিয়ে এসে আবার
ঘরে সমস্ত কাজ করতে হয়, সন্ধে দেওয়া থেকে শুরু করে পুচকুটাকে ঘুরতে নিয়ে যাওয়া, ক্যাম্পাসের মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া, ঘুরিয়ে নিয়ে এসে তাকে খাওয়ানো, তারপরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করি। শুতে শুতেই আমাদের অনেক রাত হয়ে যায়। তারপরে আমার হাজব্যান্ড অফিস থেকে আসে 10টা, কেননা সে খড়গপুর থেকে 5:30টায় বেরোলেও তার রাত 10টা হয়ে যায়। এই কারণেই, কেননা 7টা অবধি ট্রেন খুব ভালো আসে, তারপর থেকে ট্রেন ঝুলাতে ঝুলাতে হাওড়া স্টেশনে ঢোকে। তারপরে ওখান থেকে হাওড়া স্টেশনে ওর বাইক রাখা থাকে, সেখান থেকে বাইক চালিয়ে আসে এতটা, বালি বেলুর দিয়ে লিলুয়া বালি বেলুরের উপর দিয়ে আসে এবং সেখানে প্রচুর জ্যাম লেগে যায়। সেই জ্যাম ওভারটেক করে আস্তে আস্তে রাত 10টা 10:30টাও হয়ে যায়, কখনো আবার 10:30টাও হয়ে যায়। খুব ডেইলি প্যাসেঞ্জারই করে, খুব টায়ার্ড হয়ে পড়ে, মাঝে মাঝে তাকে অফ দিতে হয়। এইভাবেই আমাদের দৈনন্দিন জীবনযাপন চলছে। যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন কিন্তু।